হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আর এই খুব সুন্দর ফুলটা নিয়ে চলে যাচ্ছিলাম আমরা নেক্সট গন্তব্যের দিকে। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে রাতারগুল। তো রাস্তার দুই পাশের চা বাগান আর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল, কজ রাস্তার দুই পাশেই হচ্ছে চা বাগান ছিল আর আকাশটাও এত বেশি সুন্দর ছিল যে রাস্তার দুই পাশের চা বাগান, রাস্তাটা আর আকাশ, এই সব কিছু আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো যেতে যেতে হচ্ছে আমরা গান শুনছিলাম, তো অনেক মজাও করছিলাম, সবাই গল্প করছিলাম, এটা ওটা দেখছিলাম। আর আমাদের ড্রাইভার আঙ্কেল খুবই ভালো ছিল। উনি হচ্ছে আমাদেরকে কোনটা কোথায় কি আছে সব কিছুই আমাদেরকে বলছিল যে রাস্তার এই পাশে এটা আছে বা এখানে এটা আছে, এরকম করে সব কিছুই হচ্ছে দেখাচ্ছিল। উনি আসলে অনেক ভালো ছিল। আমরা আসলে অনেকগুলো স্পটের কথা বলিও নাই ওনাকে, উনি নিজে থেকেই হচ্ছে দেখাইছে আমাদেরকে। তো এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে রাতারগুল যাচ্ছিলাম আর রাতারগুল যাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গোয়াইন ঘাটে। তো আমরা ওখান থেকেই হচ্ছে নৌকা নিয়ে নিব। তো এই তো মোটামুটি আমরা পৌঁছে গেছি গোয়াইন ঘাটের দিকে। তো এখানকার পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল আর যেতে যেতেই তো মেঘালয়ের পাহাড়গুলো দেখছিলাম। তো আমি চিন্তা করছিলাম যে এই পাহাড়গুলো আসলে বাংলাদেশের মধ্যে থাকলে অনেক বেশি সুন্দর হতো। তো যাই হোক, যেহেতু এখন নেই কি আর করার, বাট দেখতে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর। তো আমরা যতই কাছে যাচ্ছিলাম ততই হচ্ছে ভিউ অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো আমরা পৌঁছে গিয়েছি গোয়াইন ঘাট। তো এইখানে হচ্ছে 1 থেকে 5 জনের নৌকা ছিল, হচ্ছে একটা নৌকা 750 করে। তো আমরা যেহেতু 7 জনের বেশি মানুষ ছিলাম পুরো ফ্যামিলির, সো আমরা একটা বড় নৌকা নিয়ে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কস্টটা একটু বেশি আসছিল, 1600 মতন এরকম আসছিল। যেহেতু আমরা বড় নৌকা নিয়েছি, তার উপর আমরা মানুষও বেশি ছিলাম, তো এই কারণে যেহেতু এক্সট্রা টিকিটও দিতে হয় আবার নৌকার ভাড়াটাও দিতে হয়, সো দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের 1600 মতন আসছিল। তো যাই হোক, আমরা হচ্ছে সেফলি নৌকায় উঠে পড়েছি, দেন হচ্ছে রওনা দিয়ে দিয়েছি রাতারগুল সোয়াম ফরেস্টের ভেতরে যাওয়ার জন্য। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম, তো খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল, অনেক গাছপালা ছিল ভেতরে, কিন্তু পানিগুলো আসলে একেবারেই লাল ছিল। আর কি বলবো, পানিগুলোর কালার আসলে কখনো স্বচ্ছ হয় কিনা আমার জানা নেই, তবে যখন আমরা যাই তখন হচ্ছে পানিগুলো একেবারেই লাল ছিল। তো যাই হোক, তারপরেও কিন্তু দেখতে হচ্ছে অনেক ভালোই লাগছিল। আর আমি রাতারগুল এই সোয়াম ফরেস্টের মধ্যে অনেক গাছ দেখতে পেয়েছি। আমি তো আসলে এত গাছের নাম জানি না, বাট দেখতে অনেক ভালো লাগছিল। আর এগুলো যে আসলে অনেক আগের সেটাও বোঝা যাচ্ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে যেতে যেতে অনেক ভিডিও করছিলাম, দেন ছবি তুললাম, কজ ভিউটা অনেক বেশি সুন্দর। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু নিরিবিলি একটা পরিবেশ আর এরকম পরিবেশে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে, প্রকৃতির সাথে মনে হচ্ছিল যে মিশে যাচ্ছিলাম। তো এই জিনিসটা অনেক বেশি ভালো। মাঝে মাঝে কিন্তু ব্যস্ত লাইফ থেকে এরকম জায়গায় ঘুরতে যাওয়াটা অনেক বেস্ট অপশন হতে পারে। কারণ এরকম প্রকৃতির কাছে ফিরে গেলে না আপনার মনও ভালো হয়ে যাবে। দেন প্রকৃতির কাছ থেকে ফিরে এসে আপনি আবার কাজ করার জন্য কিন্তু নতুন উদ্যম ফিরে পেতে পারেন। তো যাই হোক, দেন আমরা যতই ভিতরে ঢুকছিলাম ততই কিন্তু আরও বেশি নিরিবিলি হয়ে যাচ্ছিল, একদম চুপচাপ, অনেক বেশি ভালো লাগছিল। আর সাথে হচ্ছে আমার আব্বুর গান তো ছিলই, যদিও আমি হচ্ছে ভ্লগে সেই গানটা অ্যাড করিনি, কজ আমার আব্বু যখন গান গাচ্ছিল দেখা যাচ্ছিল যে টুকটাক কথা হয়েছে আমাদের সবার মধ্যে। তো টুকটাক কথা যেহেতু হয়েছে গানের মধ্যে, এই জন্য আমি আর র ভয়েসটা অ্যাড করিনি। বাট আমার আব্বু কিন্তু অনেকগুলোই গান গেয়েছে, সো আমরা আমার আব্বুর গান শুনতেই কিন্তু রাতারগুলটা ঘুরে দেখছিলাম। আর এইখানে হচ্ছে আমি আমার ছোট বোনের চুলটা একটু ঠিক করে দিচ্ছিলাম, তো সেইটা আবার আমার হাজব্যান্ড ভিডিও করে রেখেছে।
তো এই আর কি এত ভালো লাগছিল যে এত চারিদিকে সবুজ, তারপর হচ্ছে নদী আর উপরে আকাশ সব কিছুই অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে আমরা ফিরে যাওয়ার সময় হচ্ছে রিল্যাক্স করছিলাম, তো সেইটার একটা ফুটেজ। আমরা কিন্তু ফিরে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎই। আমরা কিন্তু ছাতা নিয়েই হচ্ছে বের হয়েছিলাম, বাট আমাদের ছাতা হচ্ছে আমরা গাড়িতে রেখেই চলে আসছি ভুল করে। তো ফিরে যাওয়ার সময় আসলে প্রচুর বৃষ্টি হয়, সেটার ফুটেজ আর নেওয়া হয় নাই যে এত বৃষ্টি হয়েছে। বাট আমরা অনেক বেশি লাকি যে আমরা যেই স্পটে গিয়েছি সেই স্পটেই কিন্তু আমরা বৃষ্টির মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, রাতারগুল ঘুরেই তো যাওয়ার সময় হচ্ছে একটা চিপস খাচ্ছিলাম আর ভিউ দেখতে দেখতে আবার চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো অনেক ভালো লাগছিল আর কি এক একটা স্পট, আর যেহেতু বৃষ্টি হয়েছে সো আরও বেশি এনজয় করছিলাম। তো যাই হোক, খুব সুন্দর আকাশ দেখতে দেখতে এই তো পালস চকলেটটা খাচ্ছিলাম। তো এই আর কি ছিল রাতারগুলের ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।